A very good morning, students. Today, at the last class, I have discussed about central nervous system, right? I told you that nervous system is made up of two. It is divided into two parts. One is the central nervous system, which includes the brain and the spinal cord. Another part is the peripheral nervous system. So today I shall discuss about peripheral nervous system. So again, students, I am writing nervous system, right? It is divided into two parts. Central nervous system. Central nervous system includes brain and spinal cord. Brain and spinal cord, about which we have discussed in the last class. আমরা ডিসকাস করা হয়ে গেছে আমাদের। আর একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছাড়া নার্ভাস সিস্টেম আর একটা পোরশন কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে? ঠিক আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আবার দুটো ভাগ আছে। ইট হ্যাজ টু সাবডিভিশনস, সোম্যাটিক nervous system and autonomic nervous system. বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ঠিক তো? আচ্ছা, নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, ব্রেন, স্পাইনাল কর্ড। ব্রেন, স্পাইনাল কর্ড, সে বিষয়ে ডিসকাস করা আমাদের হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমেরও দুটো পার্ট, একটা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। আবার অটোনমিক নার্ভাস সিস্টেমকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। স্পেলিং গুলো একটু খেয়াল রাখবে। নার্ভাস সিস্টেম, বোঝা গেল? বোঝা গেল? তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ব্রেন ইজ আ পার্ট অফ কি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম না পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তুমি বলবে ব্রেন ইজ আ পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা ভাই বলো তো এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম এটা কিসের পার্ট, তুমি বলবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এটা কিসের পার্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম না পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তুমি বলবে এটা তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। ঠিক আছে, আজকে আমরা ডিটেলে একটু যতটা তোমাদের এনসিইআরটি ক্লাস 10, 11 মোটামুটি একই, একটু এদিক ওদিক পেরিফেরাল নার্ভাস সিস্টেম সম্বন্ধে একটু আলোচনা করে নেব। আচ্ছা, আমি এটা ইরেজ করে দিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, একটা কথা বলো স্টুডেন্টস, আরে পেরিফেরি, পেরিফেরি মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে দ্য নার্ভস হুইচ রিচ দ্য পেরিফেরি। পেরিফেরি মানে আমাদের বডির মেন দূরে দূরে, সারা বডি জুড়ে, ঠিক আছে, যে নার্ভসগুলো ছড়ানো। অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমরা সেই নার্ভসগুলোকে নিয়ে আলোচনা করব, বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে সেই নার্ভাস সিস্টেম যারা এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে বডির বাকি অংশের সাথে কানেক্ট করে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে সেই নার্ভাস সিস্টেমটা যেটা আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডকে আমাদের শরীরের বাকি অংশের সাথে কানেক্ট করে, অর্থাৎ হাত, পা, মুখ, নাক, চোখ, মুখ, পা সবার সঙ্গে কানেক্ট করে। So we can say peripheral nervous system basically connects central nervous system with rest of the body. ঠিক আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম basically connects the central nervous system to the or with the rest of the body. অর্থাৎ আমাদের হাত, হাতের মাসেলস, পা, আমাদের শরীরের ভেতরের যে অর্গান, ঠিক আছে, আমাদের শরীরের ভেতরের গ্ল্যান্ড,
এগুলোর সঙ্গে, এই সব কিছুর সঙ্গে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডকে যে নার্ভাস সিস্টেমটা কানেক্ট করে যোগাযোগে রেখে দেয় সেইটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইজ ডিভাইডেড ইনটু টু সাব পার্টস, সোম্যাটিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। সোম্যাটিক নার্ভাস সিস্টেম হচ্ছে সেই, ইট কন্টেন্স সেই নার্ভসগুলো which connects the central nervous system অর্থাৎ brain and spinal cord with the skeletal muscles of our body, with the voluntary muscles of our body. ঠিক আছে, somatic nervous system includes those nerves which connects the brain and spinal cord with the skeletal muscles of our body, with the voluntary muscles of our body. আমাদের শরীরের voluntary muscles গুলো কি? skeletal muscles. voluntary muscles এর অর্থ কি? তুই বলবি আরে voluntary muscles মানে কি স্যার? voluntary organs বা voluntary muscles মানে হচ্ছে, বা voluntary organs মানে হচ্ছে যেই মাসেলস গুলো বা যেই অর্গানস গুলো which we can control at our own will. তার মানে ভলেন্টারি মাসেলস হচ্ছে সেই মাসেলসগুলো যেগুলো আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো নাড়াতে চড়াতে পারি। ঠিক আছে, যেমন এই স্কেলিটাল মাসেলস, দ্য মাসেলস হুইচ আর অ্যাটাচ টু আওয়ার স্কেলিটন, এগুলোকে বলে এই ট্রাইসেপস বাইসেপস, এগুলোকে আমরা যা ইচ্ছা তাই করতে পারি নিজের ইচ্ছা মতো। তা এই মাসেলগুলোতে যে নার্ভস গেছে এইগুলো হচ্ছে সোম্যাটিক নার্ভস বা সোম্যাটিক নার্ভাস সিস্টেম। ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে যে নার্ভসগুলো এই মাসেলসে গেছে তারা তৈরি করে এই সোম্যাটিক নার্ভাস সিস্টেম, তারা এই সোম্যাটিক নার্ভাস সিস্টেমের অংশ। বোঝা যাচ্ছে? অর্থাৎ এবার আমি একটু ডিটেলে যাই, এটা লিখে নিয়েছ? ঠিক আছে, অর্থাৎ সোম্যাটিক নার্ভাস সিস্টেম, সোম্যাটিক নার্ভাস সিস্টেম, বোঝা যাচ্ছে, contains nerves which connects our brain and spinal cord with our skeletal muscles, or you can say voluntary muscles. ঠিক আছে? ঠিক আছে, তার মানে এইগুলো হচ্ছে somatic nervous system contains nerves which connects our brain and spinal cord with our skeletal muscles, that is muscles of hands, muscles of legs, which are our voluntary muscles, যেগুলো আমরা ইচ্ছা মতো নাড়াতে চড়াতে পারি। বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার সোম্যাটিক নার্ভাস সিস্টেমের আন্ডারে, আচ্ছা এটা লিখে নাও, এটা লিখে নাও, আমি ইরেজ করে দিলাম। সোম্যাটিক নার্ভাস সিস্টেমের আন্ডারে জাস্ট দু ধরনের নার্ভস আছে। এই সোম্যাটিক নার্ভাস সিস্টেমের আন্ডারে দু ধরনের নার্ভস আছে, ক্রেনিয়াল নার্ভস যেটা হচ্ছে 12 পেয়ার্স, আর দু নম্বর হচ্ছে স্পাইনাল নার্ভস যেটা হচ্ছে 31 পেয়ার্স। তুমি বলবে ভাই ক্রেনিয়াল নার্ভস কি? দ্য নার্ভস হুইচ কাম আউট ফ্রম আওয়ার ক্রেনিয়াম অর্থাৎ ব্রেন, দে আর কল্ড ক্রেনিয়াল নার্ভস। 12 জোড়া ক্রেনিয়াল নার্ভস আছে আমাদের। স্পাইনাল নার্ভস কি? দ্য নার্ভস হুইচ কাম আউট ফ্রম আওয়ার স্পাইনাল কর্ড, দে আর স্পাইনাল নার্ভস। তাহলে এই ক্রেনিয়াল নার্ভস আর স্পাইনাল নার্ভস কি অ্যাকচুয়ালি করছে? আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডকে আমাদের স্কেলিটাল মাসেলসের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবে, স্পাইনাল যে নার্ভসগুলো দে আর মোটর নার্ভস ইন নেচার, এই মিক্সড নার্ভস ইন নেচার। ঠিক আছে, তাদের অর্থাৎ আমি বলেছিলাম মিক্সড নার্ভ মানে তাদের সেই নার্ভগুলোর সেন্সারি পার্টও আছে, মোটর পার্টও আছে। ঠিক আছে, দ্য স্পাইনাল নার্ভস আর মিক্সড নার্ভস ইন নেচার, অর্থাৎ তারা কোনো সেন্স অর্গ্যান থেকে সিগন্যাল স্পাইনাল কর্ড আর ব্রেনে নিয়ে আসে, আবার স্পাইনাল কর্ড থেকে সিগন্যাল আবার একটা এফেক্টার গ্ল্যান্ডেও অর্গ্যানেও পৌঁছে দেয়, অর্ডারটা পৌঁছে দেয়। মানে নিয়ে আসা দিয়ে আসা দুটোরই কাজ করে এই স্পাইনাল নার্ভসগুলো। বোঝা যাচ্ছে? আর ক্রেনিয়াল নার্ভসের মধ্যে কিছু নার্ভস আছে
যারা অ্যাফারেন্ট নার্ভস অর্থাৎ সেন্সারি, শুধু সেন্সারি কাজ করে, অর্থাৎ যেমন কোনো একটা সেন্স অর্গান থেকে সিগন্যাল ব্রেনে নিয়ে আসে, যেমন অপটিক নার্ভ। অপটিক নার্ভ হচ্ছে একটা ক্রেনিয়াল নার্ভ, এই 12 জোড়ার মধ্যে একটা ক্রেনিয়াল নার্ভ, যে কি করে চোখ আই থেকে সিগন্যালটা ব্রেনে নিয়ে আসে। তো এই অপটিক নার্ভ হচ্ছে একটা ক্রেনিয়াল নার্ভ যার কাজ হচ্ছে শুধু সেন্সারি ফাংশন বা অ্যাফারেন্ট ফাংশন, ঠিক আছে। আবার অকিউলোমোটর হচ্ছে একটা নার্ভ যে আবার অর্ডারটা ব্রেন থেকে নিয়ে যায় এফেক্টার অর্গানে, সে আবার সেন্সারি কাজ করে না, মোটর কাজ করে। আবার কিছু ক্রেনিয়াল নার্ভ আছে যেমন ভেগাস নার্ভ, তার মধ্যে দুটো পার্টই আছে, সেন্সারি পার্টও আছে, সেন্স অর্গানস থেকে অর্ডার ব্রেনেও নিয়ে আসে, আবার ব্রেন থেকে মানে সিগন্যাল ব্রেনেও নিয়ে আসে, আবার ব্রেন থেকে অর্ডার সেন্স অর্গানেও নিয়ে যায়। কিন্তু স্পাইনাল নার্ভস মনে রাখবে তার সব সময় ও মিক্সড নার্ভের কাজ করবে, মানে সেন্সারি কাজও করবে, মোটরও কাজ করবে, ঠিক আছে। এটা একটু বলে দিলাম, ঠিক আছে। তো মোট কথা এই হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। ক্লিয়ার? ক্লিয়ার। লাস্ট আমরা চলে আসবো শেষ অংশ, অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম খুব ইম্পর্টেন্ট পার্ট অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। যেটা আমরা সোম্যাটিক নার্ভাস সিস্টেম কি করেছিলাম, যেটা আমাদের ভলেন্টারি মাসেলসকে লিঙ্ক করে, কাজ করতে সাহায্য করে, স্কেলেটাল মাসেল, যে মাসেলগুলো আমরা নিজের ইচ্ছা মতো নড়াতে পারি। অটোনমিক নার্ভাস সিস্টেমে যে নার্ভসগুলো, সেগুলো কোথায় অ্যাক্টিভেট করে, আমাদের ভিসারাল অর্গানসে, আওয়ার ইনভলেন্টারি অর্গানস, আওয়ার গ্ল্যান্ডস, যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, যেমন হার্ট রেট, যেমন রেসপিরেশন রেট, সেইখানে এই নার্ভসগুলো যায়, ঠিক আছে। স্মুথ মাসেল। অটোনমিক নার্ভাস সিস্টেম is that nervous system which connects, which helps to respond to the involuntary organs of our body, which connects the central nervous system to the involuntary organs of our body, which helps to do the involuntary actions of our body, যে অ্যাকশনগুলো আমাদের কন্ট্রোলে নেই, like respiration, like breathing, like urination, like digestion, like swallowing, ঠিক আছে, লাইক কাফিং, লাইক স্নিজিং, এগুলো কি আমাদের কন্ট্রোলে আছে? তো এগুলোও তো নার্ভস দ্বারা কন্ট্রোলড হয়, এই অটোনমিক নার্ভাস সিস্টেমের নার্ভস দ্বারা। লাস্ট তাহলে আমি এটা বলে দেবো যে এটা তো হয়ে গেল পেরিফেরাল, সোম্যাটিকটা হয়ে গেল, এবার অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম helps us to do the involuntary actions of body. It activates smooth muscles, glands, ইনভলেন্টারি অর্গানস, ঠিক আছে, লাইক রেসপিরেশন, ব্রিদিং, হার্ট রেট, ইউরিনেশন, এটসেট্রা। এখানে মাথায় রাখতে হবে অটোনমিক নার্ভাস সিস্টেম contains those nerves which helps to connect our visceral organs, smooth muscles, visceral organs মানে inner organs, ঠিক আছে, ইনভলেন্টারি অর্গানস, যে অর্গানসগুলোর কাজ আমাদের কন্ট্রোলে নেই, সেখানেও তো নার্ভ যাওয়া দরকার, সেই নার্ভগুলো হচ্ছে অটোনমিক নার্ভস, ঠিক আছে। অটোনমিক নার্ভাস সিস্টেম দুটো হয়, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথিক, এরা অপোজিট কাজ করে, ঠিক আছে। সিম্প্যাথেটিক নার্ভস যেমন পুরো স্পাইনাল কর্ড থেকেই রিলিজ হয়, ঠিক আছে, স্পাইনাল কর্ড থেকেই রিলিজ হয়। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কিছুটা ব্রেন থেকে রিলিজ হয়, কিছুটা স্পাইনাল কর্ড থেকে নার্ভসগুলো বেরোয়। সিম্প্যাথেটিক নার্ভস যদি আমাদের অ্যাক্টিভেট করে কোনো একটা অ্যাকশন, তাহলে প্যারাসিম্প্যাথেটিক ঠিক তার উল্টো কাজ করবে, ও রেস্টে এনে দেবে। সিম্প্যাথেটিক, আমি এক্সাম্পল দিয়ে বলছি, সিম্প্যাথেটিক নার্ভ যদি আমাদের পিউপিলকে ডাইলেট করে,
তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আমাদের পিউপিলকে আবার কনস্ট্রিক্ট করে দেবে, নর্মালে নিয়ে আসবে। সিম্প্যাথেটিক নার্ভ যদি আমাদের হার্ট রেটকে বাড়িয়ে দেয়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আবার আমাদের হার্ট রেটকে নর্মালে নিয়ে আসবে। সিম্প্যাথেটিক নার্ভ যদি আমাদের ইনসুলিনকে বাড়িয়ে দেয়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আবার নর্মালি নিয়ে আসবে। ঠিক আছে, মানে একটা সিম্প্যাথেটিক নার্ভস অ্যাক্টিভেট করে, ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্সে হেল্প করে, আবার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আবার রেস্টে নিয়ে আসে। বোঝা যাচ্ছে? তো এই সিম্প্যাথেটিক নার্ভস অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভস আর দ্য পার্টস অফ অটোনমিক নার্ভাস সিস্টেম। এরা টোটালি কি কাজ করে? হার্ট রেট। আরে ভাই, হার্ট রেট তার মানে কি? আমাদের কন্ট্রোলে। এটা কি ভলেন্টারি অ্যাকশন? ইনভলেন্টারি। ব্রিদিং রেট ইনভলেন্টারি, ইউরিন ইনভলেন্টারি। তো এই যে কাজগুলো, ইনভলেন্টারি অ্যাকশনসগুলো আমাদের ইনার অর্গান, আমাদের শরীরের ভেতরেও তো অর্গান আছে। তুমি বললে ভাই সোম্যাটিক নার্ভাস সিস্টেম তো আমাদের এই মাসেলসকে অ্যাক্টিভেট করে, কিন্তু আমাদের শরীরের যে ভেতরের অর্গান যেগুলোর কন্ট্রোল আমাদের আন্ডারে নেই, সেখানে কোন নার্ভস করে? সেখানকে কারা অ্যাক্টিভেট করে? এই অটোনমিক নার্ভস। বোঝা যাচ্ছে? আমি ক্লিয়ারলি লিখে দিয়েছি, অটোনমিক নার্ভাস সিস্টেম helps us to do the involuntary action. It reaches the involuntary or inner organs of our body. ঠিক আছে, যে অর্গানসে আমাদের কোনো কন্ট্রোল নেই। ভাই, হার্ট রেটে আমাদের কন্ট্রোল আছে? হার্ট কিভাবে দপদপ করবে আমাদের কন্ট্রোল আছে? নেই। আমরা কিভাবে ব্রিথ করব বা রেসপিরেশনে আমাদের কন্ট্রোল আছে? নেই। সেইখানে কোন নার্ভসগুলো যায় ওই অর্গানগুলোতে? এই কাজগুলো কোন নার্ভসের দ্বারা হয়? অটোনমিক নার্ভাস সিস্টেমের দ্বারা। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট নার্ভাস সিস্টেম। আর একটা টপিক আছে রিফ্লেক্স অ্যাকশন, সেটাও অটোনমিক নার্ভাস সিস্টেমের আন্ডারে। ওটা আমি নেক্সট দিন বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ।